রোগগুলোর সবগুলোর মূল কারণ একটাই কারণ, অর্থাৎ যেই কারণে ডায়াবেটিস হয়েছে টাইপ 2, সেই কারণেই প্রেশার হয়েছে, সেই কারণেই হৃদরোগ হয়েছে, সেই কারণেই ফ্যাটি লিভার হয়েছে, সেই কারণেই ইডি হয়েছে, সেই কারণে পিসিওডি হয়েছে, সেই কারণে গিরা খাওয়া হয়েছে, সেই কারণে মাজা খাওয়া হয়েছে, সেই কারণেই ব্যথা বেদনা হয়েছে, নার্ভ ড্যামেজ হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, লিভার নষ্ট হয়েছে। মানে কারণ বেশি না, মানে একটা কারণেই, অর্থাৎ একই কারণেই সব সমস্যার সৃষ্টি। যেমন নদী সৃষ্টি হয় পাহাড় থেকে, ঝর্ণা পড়ে, এরপর নদী গিয়ে সমুদ্রে মিলেমিশে যায়, তাই না? এখন নদীর অনেক শাখা প্রশাখা এবং এলাকা ভিত্তিক নদীর বিভিন্ন নাম হয়। ঠিক এরকম ধরেন যেই রোগগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এগুলোর একটা কমন নেম হচ্ছে লাইফস্টাইল ডিজিজ অথবা নন কমিউনিকেবল ডিজিজ। আর কমিউনিকেবল ডিজিজ কোনগুলো? যেগুলো ধরেন ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ পজিটিভ অর্গানিজম আছে, বা একজনের থেকে বা পানি বাহিত হতে পারে, একজনের থেকে আরেকজনের যেতে পারে, এয়ার বর্ন হতে পারে, ওয়াটার বর্ন হতে পারে, ছড়াতে পারে। কমিউনিকেশন অর্থাৎ বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে ছড়াতে পারে, হাঁচির মাধ্যমে, কাশির মাধ্যমে ছড়াতে পারে। ইনফেকশাস ডিজিজ যেগুলো পজিটিভ অর্গানিজম আছে, অর্থাৎ কোনো একটা জীবাণু হয়তো এর জন্য দায়ী। তো এর চিকিৎসা হচ্ছে জীবাণুকে মেরে ফেলানো। ওষুধ দিয়ে যদি জীবাণু মেরে ফেলতে পারি, কোনো একটা ওষুধ দিয়ে যদি ওই জীবাণুটা মারা যায়, তাহলে এই রোগটা আর হবে না। হবে না মানে হবে না তাও না, মানে আবার যদি ইনফেকশন হয় হতে পারে। অর্থাৎ ম্যালেরিয়া জীবনে একবার হবে আর জীবনে হবে না এমন নয়, বারবারই হতে পারে ম্যালেরিয়া। টাইফয়েড বারবার হতে পারে, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হতে পারে, ডায়রিয়া, কলেরা বারবার হতে পারে। তবে সেটার পুরোপুরি চিকিৎসা আছে, অর্থাৎ এই রোগের জন্য সারা জীবন ওষুধ খেতে হবে ব্যাপারটি এমন নয়। ধরেন ম্যালেরিয়ার ওষুধ সারা জীবন খেতে হবে, কথা বুঝতে পারছেন? কিন্তু ম্যালেরিয়ার চিকিৎসা যদি এমন হতো যে ম্যালেরিয়া কী কারণে হয়েছে, অর্থাৎ পজিটিভ অর্গানিজম কী কারণে ম্যালেরিয়া হয়েছে, কোন জীবাণুর দ্বারা ম্যালেরিয়া সংগঠিত হয়েছে, সেই জীবাণু যদি আমরা না জানতাম, তখন আমাদের ম্যালেরিয়ার চিকিৎসা যদি এমন হতো যে ম্যালেরিয়া মানে জ্বর হয়েছে, তা আমরা প্যারাসিটামল 2টা করে 3 বেলা খেয়ে জ্বর কমাচ্ছি বা 4 বেলা খেয়ে জ্বর কমাচ্ছি, এটিই রোগের চিকিৎসা। কিন্তু কী কারণে ম্যালেরিয়া হয়েছে আমাদের জানা নেই, আমরা জ্বর হয়েছে, এটি জ্বর হলো সমস্যা, তো জ্বরের চিকিৎসা আমরা ওষুধ দিয়ে করছি। কি বুঝতে পারছেন? তাহলে এই রুগীটা হয়তো মারা যাবে, কারণ ম্যালেরিয়া তো কমপ্লিকেশনের দিকে চলে যাবে। এখন ডায়াবেটিসের ক্ষেত্রে ঠিক এই ধরনের একটা কাজ করা হচ্ছে। কীরকম? যে কী কারণে ডায়াবেটিস হয়েছে টাইপ 2, সেটার ব্যাপারে কোনো কথাবার্তা নেই। চিনি ওষুধ দিয়ে কমান বা ইনসুলিন দিয়ে কমান, চিনি যদি একটু কমায় রাখতে পারেন যে কোনো প্রকারেই হোক, তাহলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। নাকি বুঝেন নাই? এখন কেন চিনি বেড়েছে সেটা জানার দরকার নেই, রুট কজ কী সেটা জানার দরকার নেই। কি এটা বুঝতে পারতেছেন? এটা বুঝলে তো আপনারা মোটামুটি বুঝে ফেলছেন। তাহলে ধরেন আপনি যদি এমন হয় যে টাইফয়েডের রুগীকে আপনি এভাবে জ্বরের চিকিৎসা করতেছেন, কিন্তু টাইফয়েডের কোনো ওষুধ দিলেন না, তাহলে রুগীটা মারা যেতে পারে, কমপ্লিকেশন হতে পারে। তাই জন্যে আপনি যদি টাইফয়েড রুগীকে শুধু প্যারাসিটামল খাওয়ান, তাহলে বলবে এটা অপচিকিৎসা, এটা কোনো চিকিৎসা হলো না। টাইফয়েডের রোগ মানে জ্বরটা কেন হয়েছে তোমাকে খুঁজে বের করতে, এগুলো আমাদের স্যারেরা শিখিয়েছেন কিন্তু, হ্যাঁ, যে কী কারণে জ্বর হয়েছে তুমি যদি না জানো, তাহলে তুমি কিভাবে, টাইফয়েডও জ্বর হতে পারে, ম্যালেরিয়াতে জ্বর হতে পারে, ডেঙ্গু জ্বর হতে পারে, এছাড়া ইনফেকশন হলে জ্বর হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে জ্বর হতে পারে, ফোড়া হলেও জ্বর হতে পারে, বা প্রচণ্ড ব্যথা পেলে আঘাত লাগলেও জ্বর হতে পারে। এখন জ্বরের কারণ না জেনে তুমি যদি শুধু ওষুধ দিয়ে জ্বর কমা, তুমি ভালো ডাক্তার নও। তোমাকে ভালো ডাক্তার হতে হলে তোমাকে রোগকে নির্ণয় করতে হবে, কী কারণে জ্বর হয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে, তারপর সেই কারণ দূর করতে হবে। ম্যালেরিয়া হলে ম্যালেরিয়া, টাইফয়েড হলে টাইফয়েড, ডেঙ্গু হলে ডেঙ্গু, ইনফেকশন হলে ইনফেকশন, বা ব্যথা বেদনা হলে সেটা, বা ফোড়া হলে সেটা, মূল কারণটাকে খুঁজে বের করে চিকিৎসা করতে হবে। আমাদের স্যাররা আমাদের চমৎকার এগুলো শিখিয়েছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে ডায়াবেটিস কেন হয়েছে মূল কারণ দূর না করে ওই যে জ্বরের চিকিৎসা যেভাবে করে, অর্থাৎ প্যারাসিটামল দিয়ে, তো চিনি কমাচ্ছে আপনার ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে, কিন্তু কি কারণে ডায়াবেটিস হয়েছে সেটার রুট কজ তারা ধরছে না, এবং বলতেছে আমরা খুব ভালো ডাক্তার, কিন্তু আমরা জানি না কেন ডায়াবেটিস হয়েছে এবং কিভাবে ডায়াবেটিস হলো, আর কিভাবে ডায়াবেটিস
না হওয়ার জন্য আমাদের কি করণীয় ছিল বলে, হলে কি করে ওষুধ থেকে বের হয়ে যেতে পারতাম। তো ব্যাপারটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? মানে এক্ষেত্রে আমাদের ভালো ডাক্তার হতে হলে আমাদেরকে রোগের কারণ জেনে নির্ণয় করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া কনফার্ম হয়ে, টাইফয়েড কনফার্ম হয়ে, টিউবারকুলোসিস কনফার্ম হয়ে আমাকে চিকিৎসা করতে বলা হচ্ছে। আর আরেকটা একই জায়গায় সেখানে ডায়াবেটিসের চিকিৎসায় দেখা গেল সেখানে কোনো কারণ নির্ণয়ের দরকার নেই, শুধু চিনি কমালেই হবে, মানে জ্বর কমালেই হবে প্যারাসিটামল দিয়ে, কিন্তু কি কারণে জ্বর হয়েছে জানার কোনো দরকার নেই, মানে কী কারণে ডায়াবেটিস হয়েছে জানার কোনো দরকার নেই, কিন্তু চিনি কমাতে পারলেই হলো বা প্রেশার কমাতে পারলেই হলো, কেন হয়েছে সেটা জানার কোনোই দরকার নেই। তো এই জিনিসটা আপনারা এখন সাধারণ মানুষ যদি আমাদের রেগুলার ভিডিও শুনেন বুঝতে পারবেন নিজেরাই, তখন আপনারা শুভঙ্করের ফাঁকিটা ঠিক কোন জায়গায় ধরতে পারবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।